ডিম বুনা খাইতাইনি ডিম বুনা যারা যারা খাইতে চাও আমার ছোটো একটা রিল শেয়ার করলাম, দেখতে যাও, দেখতে দেখতে ভালো লাগি যাইব। তারপরে আপনারা গরু যদি ফ্যামিলি মেম্বার তখন তারার লাগে আসলে রান্না বান্না খরই লাগে মাস্ট, একটা ছাড়া আসলে উপায় নাই। আর আমি একলা যদি চাই যে আমি ডায়েট করতাম তাহলে রান্না বান্না করে নিলে আর ডায়েট করা যায় না। তারপরেও জিব্রারে এমন টাইট করা দিছে একবারে পুরা লকারের ভিতরে হারাইতে রাখছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হামিদা ফ্রম হামিদা শাহিনা ব্লগস। কিতা করা সকল বালা আসেননি। তো আমি মাঝে মধ্যে কিন্তু আপনারারে সকলরে কই আমার ব্লগের মাঝে যে আমি ডায়েট করাম। ইয়াস, আলহামদুলিল্লাহ সোফার আমি যতটুকু করছি এক মাসে আল্লাহর কাছে শুক্রিয়া লাখ লাখ, আমার অনেকগুলা বেমার কমছে, অনেকগুলা প্রবলেম কমছে, অনেকটা ওয়েটও কমছে। ইনশাল্লাহ আর কোনো দিন আপনার সাথে শেয়ার মনে। তো এখন আমি কেতা খাইম, আমি তো বানাইছিলাম সানা আর খিচুড়ি, বাট আমি এগুলা আর খাইতাম না। আমার হাজব্যান্ডে আর আমার ছেলে খাইবা। আমার হাজব্যান্ডে আমার লাগি বানাইয়া দিলাইছিলা ওই যে সালমন ফিশ ফ্রোজেন ওর মিক্স করা রেডিমেড সালমন ফিশ আনিয়া আমারে মাইক্রোওভেনও গরম করিয়া আর সালাদ দিয়া লেবু দিয়া আমারে দিলাইছন আর 2-3 টুকরা চিপস দিছন। সো আমি এগুলা পাই আসলে যে খুশি ওগুলা আমি খাইছি। পরের দিনও লাগে আমি রান্না করলাম কিতা আপনার সাথে এখন আমি শেয়ার করলাম রেসিপি শেয়ার করবো। এটা হচ্ছে এগ বুনা। তো আমার ছোট ছেলের আসলে ফেভারিট এগ বুনা। তো তাই অনুরোধ করছেন মা আজকে স্কুল থেকে ইয়ারলে এগ বুনা দিয়া খাইতাম। সো আমি এগ অলরেডি বয়েল করে লাইছি, এখন একটু ঠান্ডা হওয়ার লাগে রাখছি, পরে চুলাইমো। এদিকে আমি মশলাটা আগে রেডি করিলাই। মশলা রেডি করতে আমার কিতা কিতা লাগবো এখন আমি একটা একটা করিয়া শেয়ার করি আর আপনারা দেখতে থাকুক। আশা করি দেখতে দেখতে ভালো লাগবো ইনশাল্লাহ। আমার ফানটা শুকাই গেছে, এখন আমি তেল দিলাম। তেলটাও গরম হয়ে গেছে। আমি আস্ত উপকরণ আপনার সাথে শেয়ার করাম। এখানে দরকার পাঁচফোড়ন আছে, একটা তেজপাতা 2 টুকরা করছি, আর দেখো তো ছোটো একটা ডালচিনি লইছে। আমি আর কোনটা আস্তা সিডিটা কি কোনটা দিতাম না, আস্তাটা দিতাম না স্পাইস, কারণ আমার ছেলে খাইতা না। তো আমি পাউডার যেটা কইরা রাখছিলাম ওটা আমি অ্যাড করবো গরম মশলার। সো নিজের হাতর বানাইলাছে অল্প করে আমি একটু অ্যাড করে লাইম। আমি একটু আদা রসুন অ্যাড করলাম। রসুন দিতে পারবা, আদা স্কিপ করিয়া, অথবা আদা রসুন ছাড়াও ডিম বোনা যায়, অথবা খালি রসুন দিয়াও ইয়ে ডিম বোনা যায়। তো যেহেতু আমার চেঁচা আছিল ওটা লাগে আমি বিলাইছি দুইটা। রসুনগুলা একটু গোল্ড কালার হয়েছে। এখানে আমি 2টা মিডিয়াম সাইজের অনিয়ন গ্রেট করে নিচ্ছি। সুন্দর ডাকে এখন আমি স্বাদ মতো লবণ দিলাইমু। এখন ওগুলা একটু কষানি হোক, তারপরে বাকি প্রসেসিং দেখাইলাম। এখন ওগুলার একটু চুলাইয়া নেই। তো মশলাটা দেওয়ার আগে একটু দেখাইলে আপনার পেঁয়াজ গিলান হয়েছে, পেঁয়াজ দেখানি সুন্দর একটু গোল্ড কালার হয়েছে। আমি 1/2 কাপ পানি দিচ্ছি, এখন মশলা দিলাইম। তো যেহেতু আমার ছোটো ছেলে লাগে রান্না করা, তো আসলে বাক্কা দিন পরে আমার ছেলে কইরা মা আমি ডিম দিয়া ভাত খাইতাম। তো আমার বোঝা পেতে গিয়া বাক্কা সময় লাগিয়ে গেছে এখানে। তাই খিলান খাই খাইতা, এগ রাইস খাইতা, ডিম বিরান খাইতা না ডিম বুনা। তো আমারে বাদে কইলা মা যদি চিকেন মিটর কারি জ্বালা রান্না করো, ও বলান এগ বিরান খাইতাম। তাইলে এটা তো এগ বিরান নাই বাবা, এটা হচ্ছে এগ বুনা।
তো সকালে হইয়া গেছে, এখন আমি স্কুল থেকে আওয়ার আগ পর্যন্ত ফ্রি আছি, একটু রান্ধিলাই। তখন মশলা দিলাম, ধনিয়া দিছি আমি, ধনিয়া জিরা একটু কমাইয়া দিব, কারণ এগুলো হচ্ছে আমার ওই যে একটু বাইজা দিছি আর অনেক স্ট্রং হয়েছে। এখন দিলাম হলদি পাউডার, ডিম বোনার মাঝে টমেটো দিলে একটু মজা লাগে। এখন দিলাম আমি জিরা দিছি, যে ফসলাম গরম মশলা ও দিলাম হাফ টিস্পুন, কারি পাউডার, ওয়ান এন্ড হাফ টিস্পুন চিলি পাউডার দিচ্ছি। এখন সুন্দর করে এই মশলাগুলারে আমি কষাই আনিমু, কষাইতে যখন একটু লাল হইব তখন আমি ডিম ছাড়বো। এখন ডিমগুলারে একটু ফ্রাই করে নিতাম হইব আগে। আপনারা চাইলে আরো মশলা দিয়া খান জানো, আমি এখন দেখা দিলাম, এখন ডিম দিলাম। বিসমিল্লাহ। ডিম বোনা খাইতে আমি ডিম বোনা যারা খাইতে চাও আমার ছোটো একটা রিল শেয়ার করলাম, দেখতে যাও, দেখতে ভালো লাগি যাইব, তারপরে আপনারা রান্না খাই দিবেন। আর ফ্রাই করবার সময় এরকমর একটু লাড়াচাড়া দিবা, দেখবা আলাদা একটা সুন্দর লাগে, আলাদা একটা টেস্ট আয়। ডিম বোনার একটা টিপস দিলাম, ফ্রি টিপস। তো এই যে দেখো ডিম বোনার লাগি আমি ডিম রে ভালো করে ফ্রাই করে নিছি, আর মশলাটা দেখো এত সুন্দর একটা কালার আইছে, একদম লাল। আর সাথে একটা টমেটো আমি দিছিলাম, এটা আসলে আমি ভিডিও দেখলাম যে রেকর্ড করছি না বলি লাইছি, ভালো করে ফলিয়ে একটা লাল টমেটো দিলাইছিলাম, একটু গ্রেভিটা আরও যারা ঠিক হওয়ার লাগে। তো দিয়া এখন আমি ডিম রে ভালো করে চাইরা দিলাইলাম সুন্দর করে, আর যে অল্প করে তেল আছে লগুনও ডালি লাইছি। তো ডিম বোনার মাঝে আমি তেলের পরিমাণটা একটু কম দিছি, আপনারা যদি চাইন বলাইয়া দিতে পারবা। আমি ডিমও দিলাইছি মশলার মাঝে, আমার ছোটো ফানুর লাগি আমি ডিম আলাদা বুনছি, আর দুইটা আলুরে হাফ বয়েল করছি, কইরা ফানুর মাঝে একটু আমি ফ্রাই করছি, ফ্রাই করিয়া এখন আমি দিলাইলাম। আর আজকে মশলার মাঝে আমি বেশি ঝোল রাখলাম না, কারণ ওই যে আগে আমি পানি দিছিলাম পেঁয়াজটারে গলাইবার লাগিয়ে দেখছিলাম আমি, ও পানি দিয়েই আমি আজকে একদম শুকনা করি আর কি আমি নিলাম। মশলাটা দেখা নিখিলাম বুনা হয়েছে, একবারে লাল হয়ে গেছে, খুব সুন্দর। আর তেলও আমি একবারে কম দিছি, আমার পরিমাণ মতো দিছি। আপনারা যদি বুঝেন মেহমান আইসেন আর একটু তেল একটু বলাইয়া দিতা, অবশ্যই আপনারা দিতে পারবা। আর আমি যে রান্না করছি ওইভাবে মশলা টসলা একটু কম দিয়া রান্না করতে পারবা। তো আমি কাঁচামরিচ এখন দুইটা আমি একটু খাটিয়া দিলাইমু, আর আজকে কিন্তু আমি বাঁকর পাতা দিলাম না, কারণ বাঁকর পাতা দিলে ছোটো জনে একবার ওই মশলা খাইতা নাই, খালি ডিমটা খাই দিবা। তো আপনারা বাঁকর পাতা দিয়া খান জানো, তো আরও বেশি মজা পাইবা। আমি আসলে যেরকম রান্না করি আমি মুখ দিয়ে আপনার টিপস আর একটু বুঝাইয়া দেওয়ার চেষ্টা করি বেশি, তো ওটা লাগে আমি একটু বক করিলাই। তো অনেকজনে আমার বক পছন্দ করেন না, ওই বাপু আপনার কাম কম করেন আর দেখায় মাতইন বেশি। তো জানি না আসলে কেউ কিবা আমার মাত বলা পাই না, কেউ আবার মাতর লাগি আমার চ্যানেল দেখো। আমি বুঝলাম দুইটা কাঁচামরিচ দিব, আমি এখন তিনটা দিলাম। এটা না দিলেও চলবো, যেহেতু আমি মশলার মাঝে দিলাইছি চিলি পাউডার, না দিলেও চলবো। তো ডাইকা দিলাইলাম, আর 2 থেকে 3 মিনিট পরে আমি
আগুন অফ করে লাইমু, অফ করে আপনার সাথে শেয়ার করবো কিলান হয়েছে। তো আলু দিয়া একবারে আমি 4-5 মিনিটর লাগি ডাইকা রাখি লাইছিলাম। এই দেখো কা তেলটা এত সুন্দর উপরে দিয়ে বাইছে আর কালারটা কিন্তু একদম রেস্টুরেন্ট আসলে ফেল। আর গ্রামের আমরা মাইসে জানি আমরা রান্না করি, তারা কিন্তু পানি টানি একদম কম দেন, খুব স্বাদ হয় আর খুব মজা হয়। আজকে ডিম বুনা কিন্তু একদম আমার আম্মায় ওরকম রান্না করতা, আমার শাশুড়ি ওরকম রান্না করতা। তো আমি ট্রাই করছি তার আল্লাখানি রান্না করে আপনার সাথে আমি শেয়ার করতাম। তো খিলান লাগলো অবশ্যই কমেন্ট করবা। আর যেহেতু ছেলের লাগি রান্না করাম, আজকে ডিম বুনাটা আমার হাজব্যান্ড আর আমার ছেলের লাগি রান্না করিয়া আমি একদিনের লাগি তারারে থইয়া আমি লন্ডন আসছিলাম। তো লন্ডন আমি কিতার লাগি গেছি নেক্সট ব্লগসটা আপনারা শেয়ার করমু, দেখবা। আর যারা আজকে নয়া দেখরা প্লিজ আপনারা নোটিফিকেশন বেল অন করে রাখবা আর অল প্রেস করে রাখবা। আর যারা পয়লা দেখরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা আমার পাশে থাকবা, একটু সাপোর্ট করবা। ইনশাল্লাহ দেখবা, দেখতে দেখতে আমার চ্যানেলটারে ভালো লাগবো। তো যেহেতু রান্না করি লাইছি কই রাতকে ছেলেরে খাবাই বাই আমি রাইতে গেছি কিন্তু লন্ডনও। তো প্লেটও লই লিলাম, খাওয়া দাওয়া আর দেখাইলাম না। আজকে এই পর্যন্ত, বালা থাকুকা কিলান হইছে অবশ্যই কমেন্ট করেন যেন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।